বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আর ভিডিওতে আমি দেখাবো যদি আপনার এপওবি ভ্যালু হয় তাহলে আপনি কিভাবে আপনার ডকুমেন্টটি ফিল আপ করবেন। তো আমার কয়েকজন ভিউয়ার্স আমাকে ফোন করে এবং আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই, আপনার এপওবি ভ্যালু হলে কিভাবে ডকুমেন্ট টাইপ করব, এপওবি ভ্যালুটা কোথায় দেব, আমরা কি এপওবি ভ্যালুটা ইনভয়েসের সাথে দেব কিনা, এক্সেট্রা ইত্যাদি ওনারা প্রশ্ন করেছেন। তো ওই সমস্ত ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি। আসলে এপওবি ভ্যালু হলে আপনি কোথায় দেবেন? আপনার ইনভয়েস ভ্যালুর সঙ্গে তো অ্যাড করলে নিবে না, কারণ হচ্ছে ইনভয়েস ভ্যালুতে যা আছে এলসি তে তাই থাকে। এলসি ভ্যালু আপনারা জানেন, এলসি ভ্যালুর $1 বা 1 সেন্ট বেশি হলে আপনার হ্যাশ নাম্বার নেবে না বা স্টোর করতে পারবেন না। তো এজন্য আমি আজকে দেখাবো আমার এই ভিডিওতে আপনি এপওবি ভ্যালু কোথায় দেবেন। আমি একটি ইন্টারফেস ওপেন করে রেখেছি, এটি একটি বিলোভেন্টির কোড কপি। এই দেখুন, আমি এ জায়গায় দিয়েছি এপওবি ভ্যালু। এখানে এটা হচ্ছে ইনভয়েস ভ্যালু, এটি হচ্ছে আইটেম ভ্যালু। আমার ইনভয়েস ভ্যালু যা, আইটেম ভ্যালু তা। আর এটির ওনারদের ডিক্লার হচ্ছে 0.9 সেন্ট আর অ্যাডজাস্ট হয়েছে 0.13 সেন্টে, কিন্তু এখানে শো করেছে 0.11 সেন্ট। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই যে এপওবি ভ্যালু। তো এপওবি ভ্যালু হলে আপনি এপওবি ভ্যালুটা কোথায় দিবেন এটি আগে দেখা যাক। এটি হচ্ছে একটি ডাটা শিট। আমরা যখন ডাটা ফিল আপ করবো, এই ডাটা ফিল আপ করার নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা দেখে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা C&F আপনি নতুন হয়ে থাকলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা C&F এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, অল করে দেবেন। তাহলে হবে কি, আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এখানে। আর যদি পূর্বেই আপনি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা C&F কে সাবস্ক্রাইব করে থাকেন তো আমি একজন কাস্টম সরকার, আমি কাজ করতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই, আমি সেই সমস্ত সমস্যা নিয়েই আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেই। আমার ভিডিওগুলো সাধারণত নতুনদের জন্য। অনেক C&F এর ভাই নতুন এসেছেন কাজ শেখার জন্য, দেখা যাচ্ছে বড় ভাইদের পিছনে ঘুরতেছেন কাজ শেখার জন্য। আমার ভিডিওটি হচ্ছে তাদের জন্য। তো এখন এপওবি ভ্যালুটা আমরা দেব কোথায়? এটি আমরা ডাটা শিটের, এটি আমি ম্যানুয়ালি ডাটা শিট নিয়েছি যাতে সহজ করে বোঝাতে পারি। আপনারা এখানে দেখেন এপওবি CFR CIIF। আমরা এখানে এই যে ফ্রেড নামক যে ঘরটি রয়েছে, আমরা এই ঘরে ফ্রেডটি বসাইয়ে দেব। এরপরে আমরা দেব ইন্স্যুরেন্স এবং আদার কস্ট। ইন্স্যুরেন্সের ঘরে দেব ইন্স্যুরেন্স আমাদের যা আছে, আদার্সের ঘরে আদার্স যা আছে তাই দেব। আমরা দেব প্রথমে ফ্রেড। এখানে তো আপনার টোটাল অ্যামাউন্টে অটো চলে আসবে। এই ঘরে আপনি ফ্রেডের ঘরে ফ্রেড চার্জটা বসাই দেবেন, আপনি আদার কস্টে বা ল্যান্ডিং এ বসাই দেবেন। দেখুন, আমি একটি ডকুমেন্ট ফিল আপ করেছিলাম। এই যে এটি হচ্ছে আমার ইনভয়েস ভ্যালু, যেটি আপনি এখানে দেখতে পেরেছেন। এই যে দেখুন 12,051.00। দেখুন এই যে 12,051.00। এই ঘরে আমার ফ্রেডটা কোথায় পেলাম আসুন দেখা যাক। আমি ফ্রেড, আমার এটি ইনভয়েসে আমার দেখুন এই যে এপওবি ভ্যালু শো করেছে, পার্টি এখানে এপওবি ভ্যালু দিয়েছে। এই ভ্যালুটি হচ্ছে আমার এপওবি। এই ভ্যালুর সাথে আমাকে ফ্রেড যোগ করতে হবে। এখন ফ্রেডটা আমার কত, ফ্রেডটা জানতে হলে আপনাকে শিপিং এজেন্ট থেকে ফ্রেড সার্টিফিকেট একটা নিতে হবে। দেখুন আমাকে একটি ফ্রেড সার্টিফিকেট দিয়েছে, এটি হচ্ছে ফ্রেড সার্টিফিকেট। এখানে আমার কন্টেনার আছে টোটাল 5টি। এক কন্টেনারের ভ্যালু ধরা হয়েছে, ফ্রেড ধরা হয়েছে 536। টোটাল আমার 5টা কন্টেনার, আমি 536 কে 5 দিয়ে গুণন করব। 5 দিয়ে গুণন করলেই আমার এই ভ্যালুটা আসে। আমার আসে টোটাল $14,731। $14,731। আমি এর সাথে ইন্স্যুরেন্স যোগ করব। তো আমি আমার ইন্স্যুরেন্স পেয়েছি 66.22। আমি এটিও আমার এর সাথে যোগ করব 66.22। এটি হচ্ছে আমার ইন্স্যুরেন্স, এটি হচ্ছে আমার ইন্স্যুরেন্স। তো আমি এই ইন্স্যুরেন্স এবং এই
ইউএস ডলার, টোটাল ইনভয়েস এবং এফওবি এই দুটি যোগ করে নেব। যোগ করার জন্য আমি সমান চিহ্ন দেব, এখানে একটা ক্লিক দেব, প্লাস চিহ্ন দেব, এরপরে এখানে একটা ক্লিক দেব, এরপরে ইন্টার চাপবো। আমার যোগ হয়ে গেছে, দেখুন যোগটি। এই ভ্যালুটার আমি নেব 1% আদার কস্ট হিসাবে 97.22 এর নেব 1%। 1% নেওয়ার জন্য আমি দেব গুণন 1, এটির 1% হচ্ছে 147.97, এটি হচ্ছে 1%। তো আমি দেখুন কত দিচ্ছি 1%, এই দেখুন 147.97, এটি হচ্ছে 1% আমার, এই যে দেখুন। তো আপনারা এভাবে ডকুমেন্ট টাইপ করবেন। তো আজকের ভিডিওটি এই ছিল আমার, আশা করি আপনাদের উপকারে আসবে, নতুন ভাইদের উপকারে আসবে। আমার ভিডিও তো আমি পূর্বেই বলেছি আমার ভিডিও নতুন ভাইদের জন্য। তো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে যদি আপনি সামান্য উপকার হয়ে থাকে, প্লিজ একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দিলে আপনার জন্য ভালো হয় আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো এটুকুই, আসসালামু আলাইকুম।